আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি মোড়লবাড়ি রান্নাঘরে। আজকে মোড়লবাড়ি রান্নাঘরে আমরা তৈরি করব গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি। চলেন দেখি কিভাবে কাচ্চি বিরিয়ানিটা আমরা তৈরি করি, আপনারা আমার সাথেই থাকুন। এখানে আমরা 1.5 কেজি গরুর মাংস নিয়েছি এবং তাতে আমরা 4 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আমরা দিয়ে দেব 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ টক দই। এখন টক দইটা দিয়ে দিয়েছি। এখন আমরা মাংসটা ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দেব। মাংসটা আমরা ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এই ফাঁকে আমরা অন্যান্য কাজ করে নেব। কাচ্চি বিরিয়ানির জন্য এখানে 1 কেজি বাসমতি চাল নিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে চালটা একেবারে চিকন এবং ঝরঝরে থাকবে। চালটাকে আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা চালের মধ্যে পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, যাতে চালটা খুবই ঝরঝরে ও সুন্দর হয়। কাচ্চির আরেকটি পার্ট হচ্ছে আলু। সেই আলুটাকে আমরা এরকম 8-10টি আলু নিয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। তার মধ্যে এখন লবণ আর হচ্ছে একটু ফুড কালার অ্যাড করে নিব, যাতে করে আলুটা দেখতে একটু সুন্দর লাগে। ভালোভাবে মেখে নিব। চুলায় একটি পাত্র বসিয়ে তাতে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। আমরা 3টি দারচিনি নিয়েছি বড় সাইজের, 2টি বড় তেজপাতা নিয়েছি, 1টি জয়ত্রী, তারপরে হচ্ছে 1/2 চামচের মতো শাহি জিরা, 2টা কালো এলাচ, 1 চামচের মতো কাবাব চিনি, তারপর হচ্ছে 7-8টা লবঙ্গ, 1/2 চা চামচের মতো গোলমরিচ, আর হচ্ছে সবুজ এলাচ 7-8টা। এখন আমরা এইগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব কিছুক্ষণ, যাতে ঘ্রাণটা বের হয়। এখন মশলাগুলো থেকে ঘ্রাণ বের হয়েছে। এখন আমরা দিয়ে দেব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমরা একটু বাদামি করে ভেজে নেব। কাচ্চি বিরিয়ানিতে অবশ্যই শাহি জিরাটা ব্যবহার করবেন। এখন পেঁয়াজটা বাদামি হয়ে গেছে। এখন আমরা মাংসটা দিয়ে দিব পেঁয়াজের মধ্যে। মাংসটা আমরা ম্যারিনেট করেছিলাম, সেটা আমরা এখন দিয়ে দিলাম। মাংসটা এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমরা মাংসটাকে ঢেকে দেব, কারণ ঢেকে দিলে মাংসটা থেকে যে পানি উঠবে সেই মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে আসবে। এখন আমরা চালটা একটা চালনিতে সেঁকে নেব ঝরঝরে করার জন্য। আমরা একটি পাত্রে কিছুটা দুধ নিয়ে নেব। এখন তার মধ্যে হচ্ছে আপনারা কেউ চাইলে জাফরান দিতে পারেন একটু কালারের জন্য, কিন্তু যেহেতু জাফরানটা এত সহজলভ্য না, তাই আমরা কিছুটা ফুড কালার মিশিয়ে নিলাম দুধের মধ্যে। আমরা একটি ফ্রাই প্যানে একটু ঘি দিয়ে বাদামগুলো ভেজে নেব। এখন কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি। আমাদের বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা এটা নামিয়ে নেব। এখন আমরা সেই বাকি ঘিয়ের মধ্যে কিছু কিশমিশ দিয়ে ভেজে নিলাম, কারণ কিশমিশটা ঘিয়ের মধ্যে ভেজে নিলে খেতে খুবই মজা হয়। কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে নেব। এখন আমরা মাংসটাকে একটু নেড়ে চেড়ে নিই, যাতে লেগে না যায়। মাংসটাকে মিডিয়াম আঁচে রান্না করতে হবে, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমরা আবারও মাংসটাকে ঢেকে দেব।
মাংসটা সিদ্ধ হতে হতে ফ্রাই প্যানের মধ্যে কিছুটা ঘি ও তেল মিশিয়ে আলুগুলো ভেজে নিব, যাতে আলুর মধ্যে থেকেও একটা সুন্দর ঘ্রাণ চলে আসে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা আলুগুলো দিয়ে দিই। এখন আলুগুলো উল্টিয়ে দেব যাতে পুড়ে না যায়। আলুগুলো হাফ ডান হয়ে গেছে, এখন আমরা আলুগুলোকে নামিয়ে নেব। মাংসটা এখন দেখে নিই। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব কিছুটা লিকুইড গরুর দুধ। চাইলে এখানে গরুর দুধও গরম পানিতে মিশিয়ে ব্যবহার করতে পারেন। দুধটা যাতে অবশ্যই গরম থাকে। গরুর মাংসের মধ্যে অবশ্যই গরম দুধ বা গরম পানি ব্যবহার করতে হয়। ঠান্ডা পানি ব্যবহার করলে স্বাদটা কিছুটা কমে যায় বা পরিবর্তন হয়ে যায়। সেজন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন গরম পানি বা গরম দুধ ব্যবহার করতে। দেখি কি অবস্থা, মাংসগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ভাজা জিরার গুঁড়ো 1 টেবিল চামচের মতো, গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ। যতক্ষণ পর্যন্ত না মাংসগুলো সিদ্ধ হয় আমরা ততক্ষণ পর্যন্ত মাংসগুলোকে রান্না করে নেব, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমাদের মাংসটা রান্না করা শেষ। আমাদের আলুগুলো হাফ ডান করা আছে, ভাপে দিলে পরিপূর্ণ সিদ্ধ হয়ে যাবে। কিছু পেঁয়াজ বেরেস্তা, আর একটু দিয়ে দিব গুঁড়ো দুধ। এখন আমরা দিয়ে দিব কিছু আলু বোখারা। আমরা সব উপকরণগুলো দিয়ে এখন ঢেকে রেখে দিব। এখন আমরা একটি পাত্রে পানি দিয়ে পানিগুলোকে ফুটিয়ে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপরে হাফ চা চামচ শাহি জিরা, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখন আমরা এগুলোকে একটু নেড়ে চেড়ে পানিগুলোতে এখন আমরা দিয়ে দিব সেই আমাদের ছেঁকে নেওয়া বাসমতি চাল। চালটা দেবার 7 থেকে 8 মিনিট পরেই চালটা হয়ে যায়। যেমন আপনারা চালটা যখন উঠাবেন দেখবেন হাত দিয়ে করলে এরকম, মানে চালটা 80% হয়ে গেছে, একটু হালকা একটু শক্ত শক্ত আছে। এই পর্যায়ে আমরা চালটাকে এখন ছেঁকে নেব। মাংসটার উপরে চালটাকে এভাবে একটি ছাঁকনির সাহায্যে ঝরিয়ে যাতে সম্পূর্ণ পানিটা পড়ে যায়, তবে আমরা বিছিয়ে নিব আলতোভাবে, কোনোভাবেই চাপাচাপি করা যাবে না। আপনারা দেখেন খেয়াল করে যে আমাদের এই বাসমতি চালটা কতটা ঝরঝরে এবং একটা চালও ভেঙে যায়নি। আমরা এভাবে চালটাকে একেবারে আলতোভাবে বিছিয়ে নিব, কোনোভাবে চাপাচাপি করব না, কারণ আমাদের মাংসটা যেহেতু রান্না করা। এখন আমরা শুধু চালটাকে দিয়ে একটু ভাপে বসাবো। চুলার মধ্যে কোনো মোটা তাওয়া বা ফ্রাই প্যান নিচে দিয়ে তারপর উপরে আমরা পাতিলটা দিয়ে দেব। এতে করে দেখা যায় যে আমাদের কাচ্চি বিরিয়ানির নিচের দিকটা পুড়ে যাবে না। এখন চালগুলো দেওয়া শেষ। এখন এর মধ্যে দিয়ে দিব আমরা গুঁড়ো দুধ, সেই দুধের মধ্যে মিশানো ফুড কালারটা, 1/4 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা, সে ভেজে রাখা বাদাম কিশমিশ। এখন দিয়ে দিব ঘি। এখন আমাদের সব উপকরণ দেওয়া শেষ। এখন আমরা ঢেকে দিব। বিরিয়ানির পাতিলটা দেওয়ার আগে অবশ্যই নিচে কিছু একটা দিয়ে নেবেন, তাওয়া জাতীয়,
যাতে নিচের সাইডটা পুড়ে না যায়, গন্ধ না লাগে। এভাবে দমে দিয়ে আমরা 30 থেকে 40 মিনিট রাখবো। তারপরে আমরা ঢাকনা খুলে দেখবো এটার অবস্থা কি। দিয়ে দেবো 1 টেবিল চামচ কেওড়া জল, দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল। আমার মনে হচ্ছিল যে আমার পাত্রটি ঢাকনা দিয়ে তাপটা বের হয়ে যাচ্ছে, এজন্য আমি একটু আটা দিয়ে চারদিকটা বন্ধ করে নিছি যাতে তাপটা না বের হতে পারে। যদি আমার মতো এমন সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা অবশ্যই আটা দিয়ে চারদিকটা বন্ধ করে দিবেন যেন তাপটা না বের হতে পারে। এই যে হয়ে গিয়েছে আমাদের কাচ্চি। আপনারাই দেখেন আমাদের কাচ্চিটা কতটা ঝরঝরে। হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইলের কাচ্চি। আপনারা বাসায় বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারেন। একটু কষ্টদায়ক হলেও খুবই মজাদার।